গতকালকে প্রিন্স সিনেমা নিয়ে আফসোস করতেছিলাম, কিন্তু প্রিন্স সিনেমা টিমের পক্ষ থেকে অফিসিয়ালি খুশির খবর দেওয়া হয়েছে প্রিন্স সিনেমাকে নিয়ে। কিসে খুশির খবর সেটা তো জানাবো, সাথে আরও রয়েছে আফরান নিশোর দম সিনেমার আপডেট, ধুরন্ধর সিনেমার বক্স অফিস কালেকশন আপডেট, ইয়াসের টক্সিক সিনেমার টিজার রিলিজ আপডেট, আর কিছু সাথে দেব এবং শুভশ্রীকে নিয়ে এমন একটা আপডেট জানাবো যেটা জানার পর দেবের ফ্যান্সরা আমার ঠিকানা খুঁজতে শুরু করবে আমাকে টুইট দেওয়ার জন্য। ইয়েস, দেখে নিন। সো গাইস, সব মিলে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি ভিডিওর শেষে জানাবো। ভিডিও শুরু করার আগেই ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি আমাদের রকি ভাই অর্থাৎ ইয়াসের আপকামিং টক্সিক সিনেমার কাছে। দীর্ঘ 4 বছর পর ফাইনালি বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন আমাদের রকিং স্টার ইয়াস টক্সিক সিনেমার মাধ্যমে। সো গত 8 জানুয়ারি 2025 সালে ইয়াসের জন্মদিনে মুক্তি পেয়েছিল টক্সিক সিনেমার প্রথম গ্লিম্পস। ঠিক 1 বছর পর অর্থাৎ এই মাসের 8 তারিখ টক্সিক সিনেমার টিমের পক্ষ থেকে ইয়াসের ফ্যান্সদের জন্য আরো একটা চমক রেডি করা হচ্ছে। আরে রকি ভাইয়ের জন্মদিন তো, তাই তো এই মাসের 8 তারিখ মুক্তি পেতে চলেছে রকিং স্টার ইয়াসের টক্সিক সিনেমার অফিসিয়াল টিজার। টক্সিক সিনেমায় থাকা লেডি অ্যাক্ট্রেসদের রিলিজ করা পোস্টারগুলা ইতিমধ্যেই সব ক্যাটাগরির অডিয়েন্সের কাছে ভালোই নজর কেড়েছে। যদি 8 তারিখে রিলিজ হতে যাওয়া টিজারটা ভালো ক্লিক করে যায় তাহলে এই সিনেমার হাইপ ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। দেখা যাক, যেহেতু 4 বছর ধরে ইয়াস এই সিনেমার পিছনে কষ্ট করেছে তাই আউটপুটটা হয়তো আমরা ভালোই দেখতে পাবো। এখন কথা বলি ধুরন্ধর সিনেমাটা নিয়ে। বলিউড বক্স অফিসে ধুরন্ধর সিনেমার দাপট কোনো অবস্থাতেই থামছে না। মুক্তির 30তম দিনের সিনেমাটা এলিট 800 কোটি রুপির ক্লাবে এন্ট্রি করে নিয়েছে, যা এর আগে সম্ভব হয়েছিল হিন্দি মার্কেটে শুধুমাত্র পুষ্পা 2 সিনেমাটার ক্ষেত্রে। কিন্তু ধুরন্ধর সিনেমার হিসাব আলাদা, কারণ পুষ্পা 2 ছিল একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, তাছাড়া এটা ছিল একটা সিকুয়েল অর্থাৎ সেকেন্ড পার্ট। অন্যদিকে ধুরন্ধর কেবলমাত্র বলিউডে রিলিজ করা হয়েছে। এটা কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা ছিল না আর এটা কোনো সিকুয়েলও ছিল না। তবুও সিনেমাটা বক্স অফিসের মধ্যে ডাইনোসরের মতন তাণ্ডব চালিয়ে যাচ্ছে। যেমনটা বলেছিলাম, সিনেমাটা ইতিমধ্যে হিন্দি মার্কেটে ইনকাম করে নিয়েছে 800 কোটি রুপি আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করে নিয়েছে 1200 কোটি রুপি প্লাস। সিনেমাটা হয়তো শেষ পর্যন্ত 1300 থেকে 1400 কোটি রুপির আশেপাশে ইনকাম করবে। অন্যদিকে 19 মার্চ 2026 সালে ধুরন্ধর 2 রিলিজ করা হবে টক্সিক সিনেমার সাথে ক্ল্যাশে। দেখা যাক এই দুই জায়ান্ট মুভির মধ্যে কোন মুভিটা সবচেয়ে বেশি কালেকশন করে এগিয়ে থাকে। এখন আসি আফরান নিশোর কাছে। আফরান নিশোর আপকামিং দম সিনেমার শুটিং ইতিমধ্যে কাজাখস্তানের দুর্গম পরিবেশে সফলভাবে শুটিং শেষ করার পর পুরো সিনেমার টিম দেশে ফিরে এসেছে। কাজাখস্তানের সিনেমাটার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছে মিখাইল নামের একজন আন্তর্জাতিক সিনেমাটোগ্রাফার। তাকেও বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের অংশের শুটিং করানোর জন্য। সিনেমার মেকার্সরা সিনেমাটাকে কোয়ালিটিফুল এবং পারফেক্ট করার জন্য কোনোভাবে কোনো অবস্থাতে কোনো কমতি রাখছে না। আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত ইন্সপিরেশন অফ সার্ভাইভাল জনরার এই সিনেমা নিঃসন্দেহে বক্স অফিসে ভালো কিছু করে দেখাতে পারবে। তাছাড়া এই সিনেমার টিমও কিন্তু এই সিনেমাটা নিয়ে বেশ কনফিডেন্ট। দেখা যাক, আগামী ঈদ উল ফিতরে হয়তো আমরা ভালো কিছুই দেখতে পারবো। এখন কথা বলি দেব এবং শুভশ্রীকে নিয়ে। সবাই তো এটা ধরে নিয়েছিলাম যে দেব এবং শুভশ্রীকে আর কখনো কোনো নতুন সিনেমায় দেখা যাবে না। ধূমকেতু সিনেমায় দেখা গেলেও এটা ছিল অনেক আগের সিনেমা, যেটা অনেক বছর পর রিলিজ করা হয়েছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এখন নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি দেব এবং শুভশ্রীকে একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার রোমান্টিক গল্পে দেখা যাবে। এই সিনেমা দেখার জন্য আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব তাড়াতাড়ি সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে আর 2026 সালের মধ্যেই সিনেমাটা রিলিজ করা হবে। এখন আসি আমাদের কিং খান শাকিব খানের প্রিন্স সিনেমার কাছে। প্রিন্স সিনেমার প্রডিউসার ও পরিচালক যেহেতু নতুন, তাই তাদের প্রথম সিনেমাতে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। দুই দেশের চলমান পরিস্থিতির জন্য বিষয়টা আরো জটিল হয়েছে। শেষ পর্যন্ত ঈদ উল ফিতরের প্রিন্স সিনেমা বড় পর্দায় নিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রিন্স সিনেমা টিম। তাই প্রাথমিকভাবে 6 তারিখে ঢাকায় ক্যামেরা ওপেনিং হয়ে কিছুদিন কাজ চলবে প্রিন্স সিনেমার। তবে ভারতের অংশের 80% দৃশ্যনের কাজ পার্শ্ববর্তী অন্য কোনটি দেশে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া প্রোডাকশন কোম্পানি থেকে ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রিন্স সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন তৈরি হয়েছে, তা আদতে গুজব ছাড়া কিছুই নয়। প্রিন্স সিনেমা টিম শুরু থেকে তাদের বিভিন্ন আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতার ভিতরেও প্রিন্স সিনেমার টিম এগিয়ে যাচ্ছে। আগামী 6 জানুয়ারি প্রিন্স সিনেমার শুটিং এ যাচ্ছে এবং সুবিধা মতন ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করা হবে। সাকিবিয়ান সহ বাংলা সিনেমার সমস্ত সকল ভক্ত অনুরাগীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তো যেমনটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, প্রিন্স সিনেমার টিমের কাছ থেকে খুব তাড়াতাড়ি একটা অফিসিয়াল স্টেটমেন্ট চলে আসবে। দেখতে পেলেন
আমার কথা কিরকম মিলে গিয়েছে। আরে চাচা, সবগুলাই জাদু, আপনি বুঝতে পারবেন না ব্যাপারটা, এগুলো আসলে জাদু করে বলছিলাম আর কি। তো যাই হোক, এবার আসি আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কাছে। প্রথমে আছে মেহেদি হাসান, এরপর বাশার আহমেদ, দেন আতিকুল ইসলাম, জুনায়েদ ভাই, এরপর আবির, এরপর আসলাম, সর্বশেষ জিশান হাওলাদার। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আর ভিডিওটি ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।